নেইমারের ইনজুরির খবর লুকিয়েছে সান্তোস, দিয়েছে ভুয়া রিপোর্ট। সেই রিপোর্টের ভিত্তিতে এগিয়েছে ব্রাজিল ফুটবল। 17 মে শেষ পরীক্ষার পর জানা গিয়েছিল নেইমারের চোটের কথা। সান্তোস সেটি লুকিয়েছে। এরপর 18 মে কার্লো আনচেলত্তি ব্রাজিলের 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে ফিট নেইমারকে রেখেছে। অথচ সেই ফিটনেসের ভেতরেই ছিল ভয়ঙ্কর গ্রেড 2 ইনজুরি। কাফ ইনজুরিতে আরও একবার বিশ্বকাপের আগে দল থেকে ছিটকে গেলেন নেইমার। ব্রাজিল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম অনুশীলন সেশন করেছে নেইমারকে ছাড়া। দল যখন বিশ্বকাপের পরিকল্পনায় ব্যস্ত, মাঠে অনুশীলন করছে, তখন হাসপাতালে নেইমার। এমআরআই রিপোর্টে উঠে এলো ভয়ঙ্কর তথ্য। গ্রেড 2 কাপ মাসল ইনজুরিতে পড়েছেন নেইমার জুনিয়র। ডান পায়ের কাফ ইনজুরি ভোগাচ্ছে নেইমারকে। সেরে উঠতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। ব্রাজিলের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, আন্তর্জাতিক 2 প্রীতি ম্যাচে দেখা যাবে না নেইমারকে। পাশাপাশি মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচটাও মিস করবেন নেইমার। এমন অবস্থায় এবার দ্বিতীয় চিন্তা করতে হচ্ছে কার্লো আনচেলত্তিকে। নেইমারের পরিবর্তে নাকি চেলসির বর্ষসেরা ফুটবলার জোয়াও পেড্রোকে স্কোয়াডে ডাকতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের একাধিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে, মৌসুমে 20+ গোলের পাশাপাশি 6+ অ্যাসিস্টের জোয়াও পেড্রোকে স্কোয়াডে নিতে আগ্রহী কার্লো আনচেলত্তি। যেহেতু চোটের সংখ্যায় বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তায় নেইমার। ব্রাজিলের চিকিৎসক রড্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের সেরে ওঠা নিয়ে রয়েছে শঙ্কা, তাই দ্বিতীয় চিন্তা করতে হতে পারে কার্লো আনচেলত্তির।